আমাদেরকে সেপারেশন ভোটের ব্যবস্থা করেন, তাহলে তো আপনাদের আর ভয় থাকবে না। একই পথে হাঁটছেন কি? গত 17 বছর ধরে হিন্দুদের পক্ষে কাজ করে হিন্দুদেরকে নেতৃত্ব দিয়েছেন যিনি হিন্দুদের আস্থার আশ্রয়স্থল হয়ে উঠেছেন, সে অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক। এবং গত 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে হিন্দু নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলে যিনি এখন বাংলাদেশের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের আস্থার আশ্রয়স্থল হয়ে উঠেছেন, সেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তারা কি একই দিকে হাঁটছেন, একই সুরে দুজনেই কথা বলছেন? এ বিষয়টি বিস্তারিত আমি দেখাবো। এই দুজনকে নিয়ে আজকের কথা থাকবে, ওনাদের বিভিন্ন বক্তব্যের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি কথা আপনারা শুনবেন, তবেই এই ভিডিওর মাহাত্ম্য বুঝতে পারবেন। প্রথমত আমরা শুনি অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিকের বক্তব্য। এখন যে 8 দফা দাবি, সে 8 দফা দাবিতে হিন্দুদের কোনো লাভ নাই। এই কাজগুলো করছিল হচ্ছে আওয়ামী লীগ তাদের নিজস্ব ঠান্ডা পূরণ করা। সেই 8 দফা নির্বোধ কিছু আছে, নিজেরা বোঝাও না, জানেও না, বলছে 8 দফা লাভাইতে থাকবে। অর্থাৎ এই সব 8 দফা তোমার মধ্যে দরকার নেই, 1 দফার মধ্যে থাকেন, পৃথক নির্বাচন ব্যবস্থা 1 দফা দাবি করেন। আপনারা শুনলেন তিনি কি বললো। তিনি বলেছেন 8 দফা দাবি, এই দাবি নিয়ে কোনো হিন্দুদের কোনো লাভ নেই। এই দাবিগুলো আওয়ামী লীগ করেছে তাদের স্বার্থ পূরণের জন্য বা তাদের ধান্দা পূরণের জন্য। এই 8 দফা দাবি বাদ দিয়ে 1 দফা দাবি করতে হবে, সেটা হচ্ছে পৃথক নির্বাচন ব্যবস্থা। এর পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যেটা এই পৃথক নির্বাচন ব্যবস্থা পূর্বে ছিল সেটার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবার শুনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বক্তব্য। জামায়াতে ইসলামীকে বলেছি, বিএনপিকে বলেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলেছি, হেফাজত ইসলামকেও বলেছি। আমি আপনাদেরকে বলবো, এটা আগেও ছিল। পাকিস্তানের পরে যখন আওয়ামী লীগ এই মুসলিম লীগ থেকে, মুসলিম আওয়ামী লীগ থেকে শুধু আওয়ামী লীগ হলো, তাদের ইশারায়, তাদের প্রচেষ্টায় এই সেপারেশন ভোটটা বন্ধ হয়েছে। তিনি বললেন যে তিনি জামাত ইসলাম, বিএনপি, হেফাজত ইসলাম সবার সাথে কথা বলেছেন। এই যে আওয়ামী লীগ, প্রথম যেটা হচ্ছে মুসলিম লীগ ছিল, এরপরে মুসলিম আওয়ামী লীগ বা এরপরে আওয়ামী লীগ হয়ে আসছে। এই আওয়ামী লীগেই কিন্তু আমাদের যে পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল, পৃথক নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে যে হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হবে, মুসলিমদের ভোটে মুসলিমরা নির্বাচিত হবে। তো আমাদের 72টি সিট ছিল সংসদে, এবং এই 72টি সিট হিন্দুরা তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধি অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত করত। সেই যে পৃথক নির্বাচন ব্যবস্থাটা, এটা আওয়ামী লীগের ইশারায় মূলত এই পৃথক নির্বাচন ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনি বিএনপি, জামায়াত ইসলাম, হেফাজত ইসলাম এদের সাথে কথা বলেছেন যে আপনারা আমাদের এই যে পৃথক নির্বাচন ছিল, সেই নির্বাচন ব্যবস্থাটা আওয়ামী লীগের নিজস্ব ইশারায় এটা বন্ধ হয়ে গেছে, সেটা পুনঃপ্রতিষ্ঠা করে। আবার আসি অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক কি বলছে। 1964 সালের নির্বাচনে একটা হিন্দু যাইতে পারে না। 1962 সালে আরেকবার নির্বাচন হয়েছিল, 62 এবং 64। এই দুইটা নির্বাচনে কোনো হিন্দু ঢুকতে একটা সদস্য পায়নি। 1969 সালে একজন পায়নি। তার মানে আপনার পৃথক নির্বাচন ব্যবস্থার 72টা সিট ছাড়ার পর পরপর দুইটা ইলেকশনে একজন হিন্দু ঢুকতে পারেনি। তৃতীয় নির্বাচনে একজন আসলো, সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন যখন আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল তখন আমাদের সংসদে 72টি সিট ছিল, এবং এই পৃথক নির্বাচন ব্যবস্থা যখন যুক্ত নির্বাচনে আসলো তখন 1965 সালে, 1964 সালে দুইটি নির্বাচন হলো, যেটা যুক্ত নির্বাচন, পৃথক নির্বাচন নয়। তো এই দুইটি নির্বাচনে হিন্দুরা কোনো একটি সিট পায়নি। এরপরে তৃতীয় নির্বাচন 1969 সালে, সেটা যুক্ত নির্বাচন ছিল, সেখানে মাত্র সুরঞ্জিত সেনগুপ্ত একা একটি সিটের অধিকারী হয়েছে, অর্থাৎ একজন মাত্র ব্যক্তি হিন্দু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনি কি বলেছেন আমি বলবো, তখন 70 জন সাংসদ ছিল, আর আজকে কয়জন সাংসদ আছে? বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী হলো 30টা আসন পাই আমরা। তো আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে আলাদা করে দিন, আমাদেরকে সেপারেশন ভোটের ব্যবস্থা করেন,
তাহলে তো আপনাদের আর ভয় থাকবে না। পৃথক নির্বাচন ব্যবস্থা এক দফা দাবি করে। আমরা যেটা বলেছি, জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা। পৃথক নির্বাচন ব্যবস্থা এই কারণেই যাতে আপনার ভোটে আপনার নেতা পার্লামেন্টে যায়, তাতে হয় কি আপনার প্রতি একটা দায়িত্ব সম্পন্ন হবে, আপনার প্রতি কমিটমেন্ট থাকতে পারবে, সে পার্লামেন্টে আপনার কথাগুলো বলতে পারবে। উনি বললেন যে আমাদের একসময় 70টা সিট ছিল সংসদে, 70টা 72টা হবে, 70টা সিট ছিল, এখন আনুপাতিক হারে আমরা অন্তত 30টা সিট সংখ্যালঘুরা পাই। তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে পৃথক করে দেন, আমাদের সেপারেশন ইলেকশন করে দেন, অর্থাৎ পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দেন, বা সেই যে পৃথক নির্বাচন ব্যবস্থা ছিল তার পুনঃপ্রতিষ্ঠা করে দেন। এবার আসি অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক কি বলছেন। তিনিও একই কথা বলেছেন যে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা চাই, এবং উনি বলেছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা যেটা পূর্বে ছিল, যে এখন বর্তমানে সংখ্যানুপাতিক হারে আমরা সংখ্যালঘুরা যে পার্সেন্টেজ আছে তাতে করে 30টার মতো সিট পাই, সেই 30টা সিট আমাদেরকে সংরক্ষিত করে, যে 30টা সিট হিন্দুদের জন্য, এবং সেখানে পৃথক নির্বাচনের মাধ্যমে এই হিন্দুদেরকে ভোট দিয়ে এখানে নির্বাচিত করে। শুধুমাত্র সংরক্ষিত আসন না, সংরক্ষিত আসন যেমন মহিলা সংরক্ষিত আসন রয়েছে, সেখানে কি হয়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে আওয়ামী লীগের যারা নেত্রী মানে মহিলা তাদেরকে নেয়। একইভাবে যদি শুধু সংরক্ষিত হয় সেক্ষেত্রে দেখা যাবে যদি বিএনপি ক্ষমতায় যায়, বিএনপির যারা হিন্দু নেতা তাদেরকে ওই আসনে নেবেন, সেটা হবে না। আমাদেরকে হতে হবে পৃথক নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ সংরক্ষিত আসন তো থাকবে, সেখানে এই সংরক্ষিত আসনগুলোকে পৃথক নির্বাচনের মাধ্যমে আমাদের সংসদ সদস্য নির্বাচন করবে আমরা যারা সংখ্যালঘু আছে, যে ব্যবস্থাটা পূর্বেও ছিল, এই ব্যবস্থাটার পুনঃপ্রতিষ্ঠা। তো আমরা ভিডিওগুলোতে দেখলাম যে দুজন ব্যক্তি, অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ওনারা কিন্তু দুজন একই সুরে সুর মিলিয়েছেন, একই কথা বলছেন। দুজনেই বলছেন যে আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা হতে হবে। যে কথাটা অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি এতদিন ধরে বলে আসছেন যে 8 দফায় কোনো লাভ নেই, আমাদেরকে এক দফা এক দাবি পৃথক নির্বাচন ব্যবস্থা। সেই কথাটি কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনিও কিন্তু বলছেন যে আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা করতে হবে। তবে কি আমরা মনে করতে পারি যে এই দুজন ব্যক্তি, যারা একজন এতদিন ধরে হিন্দুদের পক্ষে কথা বলে আসছেন আর একজন এখন হিন্দুদের পক্ষে কথা বলছেন, দুজন কি একই ধারায় চলছে, একই দিকে হাঁটতে শুরু করেছেন, বা তারা দুজনেই মনে করছেন যে এক দফা দাবি হওয়া উচিত, যেটা হচ্ছে পৃথক নির্বাচন ব্যবস্থা? অথবা আমাদের এই সংকট থেকে উত্তরণের জন্য অবশ্যই পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের দরকার। এই দুজন ব্যক্তি একই কথা বলছে, একই সুরে সুর মিলিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমাদের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের কি করা উচিত? প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে নমস্কার।